যশোরে যুবমহিলা লীগ নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতার বউ শারমিন সুলতানা তমাকে নিয়ে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান অজানায় পাড়ি জমিয়েছে। সম্প্রতি এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবলীগ নেতার বউ শারমিন সুলতানা তমাও কচুয়া ইউনিয়ন যুব মহিলা লীগের আহ্বায়ক। পূর্বের স্বামীর ঘরে 2টি ফুটফুটে সন্তান ছিল এবং তার প্রেমিক ইমরান হোসেন ওরফে টুকাই ইমরান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা কমিটির সদস্য। এলাকায় ঘুরে জানা যায়, গত 5 আগস্টের পর আলোচিত সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান সপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে যায়, সাথে যুবলীগ নেতাও এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। কিন্তু কিছু দিন পরেই ওই যুবলীগ নেতা জানতে পারেন তার বউ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা তমাও ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের সাথে পালিয়ে যায়। সম্প্রতি এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইমরান হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাতক আনোয়ার হোসেন বিপুল ও কারাগারে আটক নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদের অনুসারী ছিল। 5 আগস্টের পর পট পরিবর্তন হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় এই টোকাই ইমরান। এলাকাবাসী জানায়, মূলত 5 আগস্টের পরই যুব মহিলা লীগ নেত্রী তমাও ছাত্রলীগ নেতা টোকাই ইমরান ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়ে যায়, যা সম্প্রতি এলাকায় জানাজানি হলে ব্যাপক আলোচনা চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোর সদর উপজেলা কমিটির সদস্য ইমরান হোসেন এলাকায় টোকাই ইমরান নামে পরিচিত। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় নরেন্দ্রপুর ইউনিয়ন কচুয়া ইউনিয়ন এলাকায় ব্যাপক সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগ রয়েছে। টোকাই ইমরান সাবেক চেয়ারম্যান রাজু আহমেদের অনুসারী হয়ে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি করত। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলাও আছে যা চলমান। ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামের হাদিউজ্জামানের ছেলে ও যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা তমা কচুয়া ইউনিয়নের দেয়াপাড়ার স্কুল মাঠপাড়ার আব্দুল ওহাব মোল্লার মেয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক নিমতলী দেয়াপাড়া এলাকার একাধিক গ্রামবাসী জানান, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে সাবেক চেয়ারম্যান রাজু আহমেদের সহযোগিতায় ইমরান ও তার সহযোগীরা সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করে। ইমরান চেয়ারম্যান রাজু আওয়ামী ছাত্রলীগ সমর্থক হওয়ায় ভয়ে কেউ মুখ খুলত না। এতে করে টোকায়ে ইমরান এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি নারী ব্যবসা সহ একাধিক অপরাধের সাথে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে সে আরও বেপরোয়া হয়ে উঠলে বিগত আওয়ামী লীগ সরকার থাকতে সন্ত্রাসী আটকে বিশেষ অভিযান চালায় পুলিশ। সে সময় আনোয়ার হোসেন বিপুল, সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ, ইমরান সহ তাদের সহযোগীরা গা ঢাকা দেয়। অভিযানের শেষে আবার এলাকায় ফিরে আসে। একইভাবে বিভিন্ন অপরাধ করে বেড়াত। এলাকাবাসী আরও জানায়, বিগত জুলাই আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের মারধর ও তাদের খুঁজে না পেলে তাদের বাড়িঘরে হামলা চালাতো এই টোকাই ইমরান সহ তার সন্ত্রাসী বাহিনী। আর এ সকল অপকর্মের মূল সহযোগীর ভূমিকায় থাকত কচুয়া ইউনিয়ন যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন সুলতানা তমা। এ বিষয়ে তমার নিকটাত্মীয় নাম প্রকাশে অনিচ্ছুক জানান, মূলত ইমরান এবং তমা সকল সময়ে একসাথে থাকত, বিভিন্ন প্রোগ্রামে একসাথে যাতায়াত করত, অনেক সময় ভারী রাতে ফিরত, আবার কোন কোন রাতে ফিরত না। কিন্তু ইমরান আর তমার বয়সের পার্থক্যটা মা ছেলের বয়স বলে কখনো সন্দেহ হয়নি। তিনি আরও বলেন, তবে তমা এমন কাজ করবে এটা স্বপ্নেও ভাবতে পারিনি। নরেন্দ্রপুর ইউনিয়নে ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে টোকাই বেশের রূপদিয়া বাজারে ঘোরাঘুরি করত। একসময় সাবেক চেয়ারম্যান রাজু আহমেদের সহযোগিতায় বেপরোয়া হয়ে উঠে অত্র এলাকায় বিএনপি জামায়াত নেতাকর্মীদের দোকান বাড়ি ভাঙচুর সহ একাধিক অপরাধের সাথে জড়িত। রূপদিয়া বাজারে ইমরানের নেতৃত্বে 20 থেকে 25 জন সন্ত্রাসী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খন্দকার ফখরুজ্জামান রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর লুটপাট চালায় সাবেক চেয়ারম্যান রাজু আহমেদের অনুসারীরা। সে সময় রাসেলের দোকানে থাকা তার ভাতিজাকে কুপিয়ে আহত ও মারধর করে হাত ভেঙে দেয়। তখন এসব বিষয়ে থানায় মামলা করতে গেলেও থানায় মামলা নেয়নি পুলিশ, এমনই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। এলাকাবাসী আলোচিত সন্ত্রাসী ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান ও যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা তমাকে আটক করে বিগত অপরাধের শাস্তির দাবি জানান।